নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে রাহুর নক্ষত্র পরিবর্তন। 2026 2 আগস্ট থেকে 10 এপ্রিল 2027 এই রাহু এই সময় এখন কুম্ভ রাশিতে অবস্থান করে আছে এবং শতবিশা নক্ষত্রে। এই শতবিশা নক্ষত্র থেকে বা শতবিশা নক্ষত্র অতিক্রম করে রাহু ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে। ঠিক আছে, এই 2 আগস্ট থেকে 10 এপ্রিল 2027। ঠিক আছে, এই যে রাহুর এই নক্ষত্র পরিবর্তনের ওপর ভিত্তি করে আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, রাহুর মধ্যে রয়েছে ভোগ, বাসনা, প্লেজার, ওর মধ্যে থাকে ইলিউশন, ধোঁয়াশা তৈরি করে দেয়। রাহু যে কোনো উপায়ে, ছলে বলে কৌশলে তার স্বার্থকে সে চারিতার্থ করতে চাইবে। তার মধ্যে থাকে মানে উদ্যম, একটা তীব্র আকাঙ্ক্ষা, ভোগ, বাসনা। ঠিক আছে, রাহু মানে এর মধ্যে যে কোনো জিনিস সে পাক না কেন, মানে সে যতই পাক তার মধ্যে মানে তৃপ্তি ঘটে না। সে যতই পাক না কেন তার মধ্যে আরও চাই, এই ধরনের একটা বাসনা তার মধ্যে দেখতে পাওয়া যায়। তো এই রাহু যেহেতু মঙ্গলের সঙ্গে অবস্থান করছে, তার মানে এই মেষ রাশির অধিপতি মঙ্গল, তার মানে এই রাহুর একটা দৃষ্টি থাকবে এই মঙ্গলের ওপরে। আর আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের অধিপতি মঙ্গল এই সময় থার্ড হাউসে অবস্থান করবে। ঠিক আছে, এর প্রভাবে আপনাদের জীবনে কী ধরনের মানে প্রভাব ফেলবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনাদের এই সময় মনের মধ্যে একটা ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট এইগুলো কিন্তু বেড়ে যেতে পারে। আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো কিছু করে ফেলতে পারেন। আপনাদের মধ্যে একটা ওভার কনফিডেন্স এইটা তৈরি হতে পারে। ঠিক আছে, ওভার কনফিডেন্স কিন্তু আপনাদের জীবনে কিছু সমস্যা তৈরি করে দিতে পারে। তবে আমি একটা কথাই আপনাদেরকে বলবো, আপনারা এই সময় যে কোনো বিষয়ে ওভার কনফিডেন্স আপনারা হবেন না। আপনারা কোনো রিস্ক ধরনের কিছু কাজকর্ম করতে যাবেন না, কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না। এইটুকু আপনাদের প্রথমেই সাবধানতা আমি করে দিতে চাইছি। আপনারা একটু অ্যালার্ট থাকবেন, আপনারা একটু পোলাইটলি থাকবার চেষ্টা করবেন। আর যেহেতু রাহু মানে আপনাদের অধিপতি মঙ্গল থার্ড হাউসে অবস্থান করবে এবং রাহুর দৃষ্টি থাকবে, তো আপনাদের দেখবেন এই সময় বিভিন্ন মানুষের সঙ্গে আপনাদের কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হবে। তবে পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি দেখবেন এই সময়। ভাই বোন বা এল্ডার সিবলিংস হতে পারে, হ্যাঁ, তাদের সঙ্গে দেখবেন একটা মানসিক দূরত্ব, সংঘাত, কিছুটা আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। আপনারা দেখবেন এই সময় ভাই বোনদের থেকে কিছুটা প্রতারিত হওয়ারও একটা সম্ভাবনা থাকবে এবং পরিবারের কিছু নিকটস্থ কাছের মানুষ আপনাদের জীবনে কিছু গুপ্ত শত্রু হয়ে দাঁড়াতে পারে। এই দিক দিয়ে আপনারা একটু সাবধানতা, অ্যালার্ট আপনাদের হতে হবে। আর একটা কথা বলি, মাতা পিতার সঙ্গে সন্তানদের কারুর ক্ষেত্রে একটা মানসিক সংঘাত, মানসিক দূরত্ব, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিতে পারে। পরিবারের মধ্যে একটা মনোমালিন্য, একটা সেই ভালো বন্ডিং, হৃদ্রতার বন্ধনটা কিন্তু অতটা থাকবে না। সাংসারিক জীবন আপনাদের কিছুটা সমস্যা তৈরি করে দিতে পারে এই রাহু। আপনাদের মধ্যে একটা দেখবেন কারুর ক্ষেত্রে একটা দৈহিক চাহিদা তৈরি হবে, যে কোনো বিষয়ের প্রতি মানে অ্যাডাকশান হয়ে যাওয়ার, বা বিপরীত লিঙ্গের কিছু মানুষের সঙ্গে কিছু অবৈধ সম্পর্কের মধ্যেও কিন্তু রাহু যুক্ত করে দিতে পারে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা বিপরীত লিঙ্গের মানুষদের কাছ থেকে একটু দূরত্ব বজিয়ে রাখবার চেষ্টা করবেন। দেখবেন আপনাদের কিছু নতুন সম্পর্ক তৈরি হতে পারে, কিন্তু সেই সম্পর্কের মধ্যে
কিছু ইন্টেনশন থাকবে, হয়তো কিছু হিপোক্রিসি ভণ্ড প্রকৃতির মানুষ তাদের স্বার্থকে কায়েম করবার জন্য আপনাদের জীবনে আসবে, কিন্তু দেখা যাবে সেই মানুষগুলোই হয়তো আপনাদের থেকে কিছু বেনিফিট সুবিধা নেওয়ার পরে আপনাদের কিছু সমস্যা বিপাকের মধ্যে ফেলে দিতে পারে। আর একটা কথা বলবো, আপনারা এই সময় অন্ধের মতন কাউকে বিশ্বাস করতে যাবেন না, ভরসা করতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। আর আপনাদের এই সময় ভাগ্যের যে সাপোর্টটা, মানে হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু বিলম্বিত হতে পারে। আপনাদের কর্মের জায়গাটি আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের যাবে। দেখবেন ভাগ্যের সাপোর্টটা কোনো কোনো ক্ষেত্রে পাবেন, আবার কোনো কোনো ক্ষেত্রে অতটা পাবেন না। কেউ কেউ হয়তো অবৈধভাবে বা দেখা যাবে কিছু ছলে বলে কৌশলে আপনারা কিছু প্রফিট আপনাদের হতে পারে। দেখা গেল যে লটারি বা জুয়া, বা দেখা যাবে যে হয়তো শেয়ার মার্কেট, এইগুলো থেকে কিছু প্রাপ্তি আপনাদের তৈরি করে দেবে। তবে আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। এবং এডুকেশন পারপাসে দেখবেন কেউ কেউ বিদেশে যেতে পারবেন, কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। আপনাদের কিছু ছোটোখাটো কিছু ভ্রমণের যোগও তৈরি হবে, ঠিক আছে, এইটুকু বলতে পারি। তবে আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে কিন্তু নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের কিন্তু কিছু মানুষ দেখবেন প্রভাবিত করে হয়তো আপনাদের বিপথে বা বিপদগামী করে তুলতে পারে। তবে আপনারা এই সময় একটু অ্যালার্ট থাকবেন, একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে অতটা সমস্যা হবে না। আর কর্মসূত্রে কারুর ক্ষেত্রে বিদেশ যাত্রার একটা শুভযোগ তৈরি করে দেবে। রাহু দেখুন আপনাদের জীবনে কিছু সমস্যা, নেগেটিভ ভাইবস তৈরি করবে, তার পাশাপাশি কিছু পজিটিভ ভাইবসও তৈরি করবে। আপনাদের জীবনে কিছু প্রাপ্তিও তৈরি করে দেবে। এডুকেশনের দিকে আপনাদের কর্মের জায়গাটি দেখবেন রাহু কিছু আকস্মিক প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। হয়তো ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র থেকে বা পৈতৃক সম্পত্তি কেউ কেউ পেয়ে যেতে পারেন, বা আকস্মিক কিছু প্রাপ্তি এই ধরনের কিছু আপনাদের হবে। তবে সম্পর্কের জায়গাটিতে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হবে। দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফিল করবেন। দেখবেন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে হবে না, কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, বা লাইফ পার্টনার আপনার জীবনে কিছু এমন নেগেটিভ ভাইবস তৈরি করে দিচ্ছে, হয়তো আপনার পার্টনারই আপনার জীবনের চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। এবং আপনারা যারা গৃহিণী আছেন, দেখবেন এই সময় পরিবারের শ্বশুর শাশুড়ি বা দেওর ননদ বা গুরুজন হতে পারে, তাদের থেকে কিছু সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন না। আপনারা এই সময় যতই করুন না কেন, দেখবেন সেই ইনসেনটিভটা আপনাদের থাকবে না, আপনারা পাবেন না। আর আপনাদের কিছু সাজেশন বা উপদেশ তাদের কাছে কিছু সাফোকেশন মনে হবে, বিশেষ করে আপনার পরিবারের নিকটস্থ কাছের মানুষ এবং আপনার লাইফ পার্টনার। তবে আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় কাউকে অত উপদেশ দিতে যাবেন না, কারুর অতটা ভুল ধরতে যাবেন না। আপনাদের এই সময় একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করতে হবে। আর আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, তা না হলে দেখবেন কিছু আইনি জট বা জটিলতাও কিন্তু তৈরি হতে পারে কারুর ক্ষেত্রে। তো যাই হোক, মোটামুটি আমি এইটুকু আলোচনা করলাম। তবে আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের আর্থিক জায়গাটি মোটামুটি দেখবেন আগের তুলনায় কিছুটা স্টেবল হবে। যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কর্মের জায়গাটি দেখবেন রাহু আপনাদের আকস্মিক কিছু প্রাপ্তি বা যোগাযোগ, কমিউনিকেশান তৈরি করে দিতে পারে। তবে আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না, ঠিক আছে। আপনারা একটু শান্তভাবে কোনো প্রপার ওয়েতে একটা সঠিক ডিসিশানটা আপনারা মেকিংটা করুন, তারপর নয় আপনারা একটা সিদ্ধান্ত নিতে যাবেন। আর আপনারা যারা বিশেষ করে লাভ রিলেশনের মধ্যে আছেন,
আপনাদের কিন্তু রিলেশনের জায়গাটি দেখবেন কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা তৈরি করে দিতে পারে, বা দেখা যাবে আবার কেউ নতুন রিলেশনের মধ্যেও জড়িয়ে যাবেন। রাহু কিন্তু দেখুন আমাদের মানুষের জীবনে না একটা ইলিউশন, একটা ধোঁয়াশা তৈরি করে দেয়। আপনারা এই সময় যারা পার্টনার মানে যারা সম্পর্কের মধ্যে আছেন, বিশেষ করে লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনারা কিন্তু এই সময় পার্টনারকে দূর থেকে কিছুটা আশ করে নেবেন। আপনারা দেখবেন কেউ হয়তো কোনো ফট বা ভুল মানুষকে আপনারা ভালোবেসে ফেলে দিতে পারেন। তো আপনারা একটু দূর থেকে একটু আঁচ করুন, তাকে একটু অবজার্ভ করুন, তারপর নয় আপনারা একটা গভীর সম্পর্কের মধ্যে আবদ্ধ হবেন। তবে আমি একটা কথাই বলতে চাই, আপনারা চট করে কাউকে অন্ধের মতন বিশ্বাস করবেন না, ভরসা করবেন না, এইটুকু আমি বলতে পারি। তা না হলে কিন্তু আপনারা দেখবেন কিছু ক্ষেত্রে, বিশেষ করে যারা সম্পর্কের মধ্যে আছেন, আপনারা কিন্তু কেউ ধোঁকা খেয়ে যেতে পারেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, বিশেষ করে খাদ্যের উপরে একটা নিয়ন্ত্রণ আনতে হবে। তবে আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন, আপনারা একটু নিয়মমাফিক চলবার চেষ্টা করুন। আর একটা কথা আমি বলি, আপনারা মানে এই সময় যারা প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি ক্রয় বিক্রয় করবেন, আপনারা কিন্তু কারোর কথার উপর ভিত্তি করে কিছু প্রপার্টি ক্রয় বিক্রয় করতে যাবেন না। পেপারসগুলো আপনারা এই সময় দেখে নেবেন। তা না হলে কিন্তু কিছু মানুষ আপনাদেরকে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। আপনাদের কিন্তু একটু অ্যালার্ট হয়ে থাকতে হবে। আর আপনারা এই সময় কোনো রিস্ক বা ঝুঁকিপূর্ণ কোনো কাজ করতে যাবেন না, ঠিক আছে? ওভার কনফিডেন্স কেউ হয়তো হয়ে যেতে পারেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আবেগতাড়িত হয়ে বা কারুর কথায় প্রভাবিত হয়ে বা ওভার কনফিডেন্স হয়ে কোনো ফাইনাল ডিসিশান আপনারা নিতে যাবেন না, ঠিক আছে? তো যাই হোক, রাহু আর মঙ্গল দেখুন অতটা তো পজিটিভ ভাইবস তৈরি করতে পারে না, একটু সমস্যা কম বেশি বাধা বিপত্তি থাকবে। তবে আপনাদের কর্ম, আপনাদের এডুকেশনের জায়গাগুলো আগের তুলনায় ভালো হবে, কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।